আসসালামু আলাইকুম সবাইকে। নিশ্চয়ই তোমরা অনেক, অনেক ভালো আছো। এই ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে একটি ওয়েল ফরমেট নোটিশ লিখতে হয়। তোমরা যদি ১ম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, তাহলে নোটিশ সম্পর্কে A to Z ধারণা পাবা এবং এই একটি ফরমেট দিয়ে যেকোনো নোটিশ তুমি পরীক্ষায় লিখে আসতে পারবা। চলো তাহলে আমরা সেই ফরমেটটা দেখি। নোটিশ লিখতে গেলে ৭ টা বিষয় অবশ্যই উল্লেখ করতে হবে। ৭ টা বিষয় যদি তুমি উল্লেখ করো, তাহলে পরীক্ষায় এই নোটিশে ইনশাআল্লাহ ফুল মার্কসই পাবে। ১ম এই যেইটা উল্লেখ করতে হবে ১ নম্বর সেই বিষয়টা হলো নেম অফ ইনস্টিটিউশন। অর্থাৎ এখানে প্রতিষ্ঠানের নামটা উল্লেখ করতে হবে। স্কুল হলে সেই স্কুলের নাম, যদি কোনো কোম্পানি হয় তাহলে এখানে কি করতে হবে? কোম্পানির নামটা উল্লেখ করতে হবে। তবে ২ নম্বর পয়েন্টে কি দিতে হবে? ২ নম্বর পয়েন্টে লিখতে হবে নোটিশ। এই যে নোটিশ, এটা ক্যাপিটাল লেটার দিয়ে এই নোটিশ এই কথাটা লিখতে হবে। তারপরে ৩ নম্বর পয়েন্টটা হবে নাম্বার। অর্থাৎ এখানে সিরিয়াল নাম্বার এবং হচ্ছে যে আ তোমার স্কুলের নামের ১ম যে ৩ টা অক্ষর এটা লিখতে হবে। ৪ নম্বর হচ্ছে ডেট, অর্থাৎ কয় তারিখে এই নোটিশটা লেখা হচ্ছে সেই ডেটটা উল্লেখ করতে হবে। ৫ নম্বর যেটা হবে সেটা হলো সাবজেক্ট। অর্থাৎ পরীক্ষায় এখানে যেই বিষয়ের উপর নোটিশ লিখতে বলা হবে সেই বিষয়টা এখানে লিখতে হবে। ৬ নম্বরটা হচ্ছে বডি। এই বডিতে ৩ টা বিষয় অবশ্যই উল্লেখ রাখতে হবে। সেটা হচ্ছে হোয়াট, কখন হয়েছে, এই এখানে কি বিষয়ে লিখতে বলা হচ্ছে, হোয়েন এটা কখন হবে, আর হোয়ার কোথায় এটা হবে। ঠিক আছে? এই ৩ টা বিষয় বডিতে অবশ্যই উল্লেখ রাখতে হবে। ৭ নম্বর যেটা হবে সেটা হচ্ছে সিগনেচার, অর্থাৎ প্রতিষ্ঠানের যে প্রধান, যার আ কাছ থেকে অর্থাৎ যার অফিস থেকে এই নোটিশটা লেখা হচ্ছে, তার সিগনেচারটা এখানে দিতে হবে। তাহলে তুমি যদি এই ৭ টা বিষয় নোটিশে উল্লেখ করতে পারো, তাহলে অবশ্যই তুমি ফুল মার্কসই পাবে। চলো এবার আমরা দেখি যে নোটিশ পরীক্ষায় কিভাবে আসে। দেখো এখানে একটা স্যাম্পল কোশ্চেন দেওয়া আছে পরীক্ষায়। এভাবে প্রশ্ন এসে থাকে, সাপোজ ইউ আর দ্য হেড মাস্টার অফ খুলনা আইডিয়াল স্কুল, দ্য ভিক্টরি ডে ইজ গোয়িং টু অবজার্ভ ইন ইউর স্কুল, নাও রাইট এ নোটিশ অ্যাবাউট ইট। আচ্ছা, এখানে যে ফর্মেটটা দেখানো হয়েছে এটা হচ্ছে স্কুলের যে হেডমাস্টার, তুমি একজন হেডমাস্টার এখন ভিক্টরি ডে উদযাপন করতে যাচ্ছ, তাই সবাইকে জানিয়ে এটা একটা কি এখানে একটা নোটিশ লেখো। ঠিক আছে? যদি এখানে অন্য কিছু আসে তাহলে অন্য বিষয় এখানে উল্লেখ করা থাকবে, সেই বিষয়ের উপর লিখতে হবে। এখানে ভিক্টরি ডের পরিবর্তে তোমার আসতে পারে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডে আসতে পারে, পহেলা বৈশাখ আসতে পারে। অর্থাৎ এখানে যেই বিষয় আসুক না কেন সেই বিষয়টা লিখতে হবে। ঠিক আছে? এবার আমরা এই ফরমেটটা দেখি। কিভাবে এই একটা ফরম্যাট দিয়েই যেকোনো ধরনের নোটিশ পরীক্ষায় লিখে আসা যায়। এখানে দেখো আমরা যেই কোশ্চেনের স্যাম্পলটা দেখছি ওই কোশ্চেনের উপর ডিপেন্ড করে এই ফরম্যাটটা আমরা দেখিয়েছি। ঠিক আছে? আচ্ছা দেখো এখানে ১ম এ লিখেছি খুলনা আইডিয়াল স্কুল। আচ্ছা এটা কোথায় পেলাম? এই দেখো এখানে দেওয়া আছে খুলনা আইডিয়াল স্কুল। এটা তোমার পরীক্ষার প্রশ্নই দেয়া থাকবে। তুমি জাস্ট এখান থেকে দেখে এই যে প্রতিষ্ঠানের নাম, যেহেতু এখানে স্কুল, তাহলে এখানে স্কুলের সেই নামটা আমরা এখানে বসাই দিলাম। যদি কোম্পানির নাম থাকতো এখানে তাহলে কোম্পানির নাম বসিয়ে দিতাম। ঠিক আছে? এবার এটা কার অফিস থেকে লেখা হচ্ছে? এটা হেডমাস্টারের অফিস থেকে লেখা হচ্ছে। এজন্য আমরা এখানে কি দিব? অফিস অফ দ্য হেডমাস্টার। যদি এখানে কোম্পানির কথা উল্লেখ থাকতো তাহলে আমরা সেই কোম্পানির অফিসের কথাটাই উল্লেখ করতাম। তারপরে কি করতে হবে? তারপরে এখানে নোটিশ এই কথাটা আমরা ক্যাপিটাল লেটার দিয়ে লিখব। এই যে এখানে বড় করে এটা কিন্তু লিখে দিবা। ঠিক আছে? আচ্ছা তারপরে দেখো এখানে নাম্বার। নাম্বারটা কিভাবে আমরা এখানে উল্লেখ করব দেখো, নাম্বার এখানে KIC, এটা আমরা KIS এটা কোথায় পেলাম? এই যে তোমার যে স্কুলের নামটা দেওয়া আছে, সেই স্কুলের নামের ১ম অক্ষরগুলো লিখতে হবে। এই যে এখানে খুলনার ১ম অক্ষরটা কি ছিল? এই যে K। আইডিয়ালের ১ম অক্ষরটা এই যে I। আর স্কুলের ১ম অক্ষরটা কি ছিল? এই যে S। এর বড় হাতের এটা KIS, এই কথাটা সংক্ষেপে এখানে লিখতে হবে। তারপরে যে অবলিক চিহ্ন দিব, দেয়ার পরে এটা নোটিশটা কত নম্বর নোটিশ। ঠিক আছে? তুমি এখানে যেকোনো একটা নাম্বার এখানে বসায় দিবা। তারপরে কি করতে হবে? তারপরে অবলিক দিয়ে এই যে এটা হচ্ছে কোন সাল চলছে। ঠিক আছে? সেই সালটা উল্লেখ করে দিতে হবে। ২০২৪ সাল আমরা যেহেতু লিখছি তাহলে ২০২৪ সাল দিলাম। ঠিক আছে? আচ্ছা তারপরে ঠিক ওই লাইনের শেষের দিকে কি লিখব? ডেটটা লিখব। অর্থাৎ কোন তারিখে নোটিশটা লেখা হচ্ছে সেই তারিখটা আমরা উল্লেখ করে দিব। ঠিক আছে? এটা ওখানেই দেয়া থাকবে, সেই অনুসারে তুমি তারিখটা এখানে উল্লেখ করে দাও। আজকে যেহেতু ৫ তারিখ এজন্য ৫/২/২০২৪ এই ডেটটা আমরা লিখলাম। আচ্ছা তারপরে কি করতে হবে? তারপরে হচ্ছে এখানে হেডলাইনটা লিখতে হবে। অর্থাৎ কোন বিষয়ের উপর আমরা এই নোটিশটা লিখছি। এই যে এটা কিন্তু পরীক্ষায় দেয়া থাকবে।
এই যে আমাদের এখানে বলেছে ভিক্টরি ডে, ঠিক আছে? আমাদেরও লিখতে বলেছে এখানে ভিক্টরি ডের উপরে। এজন্য আমরা এই যে ভিক্টরি ডে এখানে লিখেছি। যদি এখানে স্কুল ম্যাগাজিন থাকতো, স্কুলের ম্যাগাজিন লিখতাম। ইন্ডিপেন্ডেন্স ডে থাকলে ইন্ডিপেন্ডেন্স ডে, পহেলা বৈশাখও থাকতে পারত। এরকম যেই বিষয়ের উপরে লিখতে বলা হোক না কেন, সেই টপিকটা আমরা এখানে জাস্ট উল্লেখ করে দেব। ঠিক আছে? তোমার কিন্তু এখানে আন্ডারলাইন করা লাগবে না। আমি এই যে বিষয়গুলো হাইলাইট করে দিয়েছি, কারণ কি? এই বিষয়গুলো অবশ্যই উল্লেখ করতে হবে। ঠিক আছে? এই কারণে আমি এখানে কালার করে হাইলাইটেড করে দিয়েছি, যাতে করে তোমরা এই বিষয়গুলোর উপরে মনোযোগ দিতে পারো। যার কারণে আমি এভাবে করে দিয়ে দিয়েছি। ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে। আচ্ছা, তারপরে কি করতে হবে? এই যে এই লাইনটা আমরা লিখে দেব। দিস ইজ নোটিফাইড টু অল দ্য স্টুডেন্টস দ্যাট আওয়ার স্কুল ইজ গোয়িং টু অ্যারেঞ্জ ভিক্টরি ডে। যেহেতু আমাদের এখানে প্রশ্নে দেওয়া আছে ভিক্টরি ডে, অর্থাৎ এখানে আমাদের সেই সাবজেক্টটা লিখতে হবে। এই যে হেডলাইনটা আমরা যেটা লিখেছি, সেটা এখানে বসিয়ে দিব। এখানে আমাদের প্রশ্নে যেটা দেওয়া থাকবে আমরা এখানে সেটাই এখানে আমরা বসিয়ে দেব। অর্থাৎ সবাইকে বলা হচ্ছে যে সকল স্টুডেন্টকে আমাদের স্কুল কি করতে যাচ্ছে? ভিক্টরি ডে অ্যারেঞ্জ করতে যাচ্ছে। দ্য প্রোগ্রাম উইল বি হেল্ড অন। এই অনুষ্ঠানটা আহ, হবে কয়টার সময়? দেখো কোন তারিখে। প্রথমে আমরা এখানে তারিখটা উল্লেখ করলাম, এই যে 5th February 2014। ঠিক আছে? যেহেতু আমরা এখানে 5 তারিখে লিখছি, তাহলে আমরা এখানে দিতে পারি 6 তারিখে অনুষ্ঠানটা হবে। ঠিক আছে? এটা কিন্তু পরীক্ষার প্রশ্নেই দেওয়া থাকবে। তাহলে আমরা এখানে সেই তারিখটা উল্লেখ করে দিব, যেই দিন অনুষ্ঠানটা হবে সেটা উল্লেখ করে দিব। ইন দ্য স্কুল অডিটোরিয়াম, কোথায় হচ্ছে এটা? এই যে স্কুল অডিটোরিয়ামে। এখানে যে বিষয়টা থাকবে এটা প্রশ্নই থাকবে, এটা তুমি প্রশ্ন থেকে পেয়ে যাবে। এখানে সেই কথাটা দিয়ে দিবে, স্কুল অডিটোরিয়াম অথবা কমন রুম। তারপরে কি আছে? এভরিওয়ান ইজ রিকোয়েস্টেড, সবাইকে অনুরোধ করা যাচ্ছে টু অ্যাটেন্ড দ্য সেমিনার, এই সেমিনারে উপস্থিত হওয়ার জন্য, অন টাইম, ঠিক সময়ে। অ্যান্ড ইন্টারেস্টেড স্টুডেন্টস মে কন্ট্রাক্ট দ্য ক্লাস টিচার ফর ফার্দার ইনফরমেশন, এবং যারা আগ্রহী এই বিষয়ে তারা কি করতে পারে? তাদেরকে ক্লাস টিচারের কাছে যোগাযোগ করতে বলা হচ্ছে আরও অন্যান্য ইনফরমেশন জানার জন্য। ঠিক আছে? তাহলে কিন্তু এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে বিষয়টা কি এটা উল্লেখ করতে হবে। এই যে বডির ভিতরে, ওই যে ওখানে উপরে আমরা দেখিয়েছি, বডিতে 3টা বিষয় উল্লেখ করতে হবে। কোন বিষয়ের উপরে, কত তারিখে, আর হচ্ছে কোথায় ওই অনুষ্ঠানটা হবে। এই 3টা বিষয় কিন্তু বডির ভিতরে অবশ্যই উল্লেখ করতে হবে। এই 3টা বিষয় যদি উল্লেখ করো, তাহলে যে কোনো ধরনের তুমি নোটিশ লিখতে যাও না কেন, সেই নোটিশটা খুব সুন্দর হবে এবং এখানে ফুল মার্কস পাবা। এবং শেষে কি করতে হবে? দেখো শেষে হচ্ছে এই যে তোমার হচ্ছে যে এখানে যে প্রধান আছে, অফিস প্রধান, তার নামটা উল্লেখ করতে হবে। যেহেতু এখানে হেডমাস্টার হিসেবে লেখা হচ্ছে, হেডমাস্টার অফিস থেকে, এই জন্য আমরা এই যে এখানে কথাটা লিখলাম হেডমাস্টার, এবং এখানে তার সিগনেচারটা লিখতে হবে। এখানে তার সিগনেচার আব্দুল কাদের, সিগনেচারটা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে? এখানে যদি কোনো কোম্পানির থাকে, তাহলে কোম্পানির এখানে কথাটা উল্লেখ করতে হবে, তার পজিশনটা করে কি করব? তার সিগনেচারটা এখানে দিয়ে দিব। অর্থাৎ এখানে যার অফিস থেকে লিখতে বলা হবে তার অফিসের সেই পদবিটা এখানে দিব, দেন তার নামটা উল্লেখ করে দিব। ঠিক আছে? তাহলে আমরা যখন নোটিশটা লিখব, অবশ্যই এই বিষয়গুলো, যে হাইলাইটেড যে পয়েন্টগুলো এখানে দেওয়া আছে, সেইগুলো কিন্তু অবশ্যই আমরা খেয়াল করব। এবং এইগুলো যদি খেয়াল করে তুমি নোটিশ লিখতে পারো, তাহলে যে কোনো প্রকার নোটিশ তুমি পরীক্ষায় লিখে ভালো নাম্বার অবশ্যই পেয়ে যাবা। নিশ্চয়ই তোমরা এই ফরম্যাটটা খুব সুন্দর করে বুঝতে পেরেছো। তারপরেও কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর এই নোটিশে তোমাদের কিন্তু পরীক্ষায় 10 নম্বর থাকবে। সুতরাং তোমরা যদি একটু খেয়াল করে এই নোটিশটা লিখতে পারো, হ্যাঁ? তাহলে কিন্তু এখানে 10 এর ভিতরে তোমরা 10 ও পেতে পারো। এটা কিন্তু সহজ একটা বিষয়, এবং দেখো অল্পতে এখানে 10 নম্বর পাওয়া খুবই ইজি একটা ব্যাপার। তাহলে আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।